বিতে ১৩ ঘণ্টা ধরে অনশন জবি শিক্ষার্থীরা। সম্পূরক ভিত্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন যকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা ও ক্যাফেটেরিয়া লাইব্রেরি উন্নয়নের ৩ দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অনশন বুধবার ভোর ৫টা পর্যন্ত চলছে টানা প্রায় ১৩ ঘণ্টা। বিশ্ববিদ্যালয়ের বাসা শহীদ রফিক ভবনের নিচে অবস্থান নিয়ে অনশন করছে ৪ জন শিক্ষার্থী। তারা হলেন ১৩তম ব্যাচের এ.কে.এম. রাকিব, ১৫তম ব্যাচের ফয়সাল মুরাদ, ১৬তম ব্যাচের ফেরদৌস শেখ ও শাহিন মিয়া এবং ১৮তম ব্যাচের অপু মুন্সী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, মন্ত্রণালয়ের সব শিকল ভেঙে জবিয়ানদের অধিকার আটকিয়ে আছে জবি প্রশাসনের কাছে। সঠিকভাবে যোগাযোগ করতে না পারার কারণেই আমরা বঞ্চিত হচ্ছি। তারা বিভিন্নভাবে কাটছাড়া করে শিক্ষাবৃত্তি আনার চেষ্টা করছে, যা আমরা কখনো মানি না। একই সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। যশকু ১৮,০০০ শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাবে এটি অনুষ্ঠিত হচ্ছে না। জবি ছাত্র অধিকার পরিষদ সভাপতি এ.কে.এম. রাকিব হাসান অবস্থান সহ নানান কর্মসূচি প্রশাসনের কর্ণপাত করেননি, তাই বাধ্য হয়েই অনশনে বসেছে। এখন আমরা কয়েকজন আছি, কাল এই সংখ্যা আরও বাড়বে। শিক্ষার্থীদের ৩ দফা দাবি। ১. সম্পূরক ভিত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যশকু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ৩. ক্যাফেটেরিয়ার ভর্তুকি প্রদান, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অনশনের অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতা প্রকাশ করেছে এবং খোঁজ খবর নিয়েছেন